কালকে রাত্রিরে মটর ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ঘুগনি করব। এখন আমি সিদ্ধ করতে বসাবো। এতে দেব নুন, দিয়ে দেব হলুদ, দিয়ে এটা সিদ্ধ করে নেব। আলু কেটে নিয়েছি ঘুগনিতে দেবো বলে, ঘুগনিটা তো সিদ্ধ করে রেখেছি। এখানে দেব পেঁয়াজ কুচিয়ে রেখেছি, লঙ্কা কুচিয়ে রেখেছি ঘুগনিতে। আর এই মাংস কিনে এনেছি, এখনো ধুইনি, মাংস ছোট ছোট করে কুচিয়ে এনেছি, ঘুগনিতে দেবো। এই আদা রসুন বাটা আছে, এই পেঁয়াজ বাটা আছে। ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি, আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, এটা ডিমের তরকারি করবো। ঘুগনিটা সিদ্ধ করতে বসেছিল, মটরটা এই সিদ্ধ হয়েছে কি মটরটা সিদ্ধ হয়েছে কি দেখি মটরটা। না, এখনো হয়নি, আমি আর একটু বসাবো। হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি। এই হলুদ নুন দিয়ে এবার ডিমটা ভাজা করবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ডিম ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিচ্ছি। আলুটা ভেজে নিই, আলুটা ভেজে দিচ্ছি, নুন দিচ্ছি। আলু ভেজে নিয়েছি, ডিম ভেজে নিয়েছি, কড়াতে এবার তেল দিচ্ছি। তেল দেব, শুকনো লঙ্কা দিচ্ছি, জিরে, পেঁয়াজ বাটা দিচ্ছি, আদা রসুন বাটা দিচ্ছি, হলুদ দিচ্ছি, টমেটো, কাটা টমেটো, কুচো টমেটোটা দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, অল্প করে একটু জল দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো। আলু ভাজা খেতে, সেই আলু ভাজাটা এবার দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে কষবো, জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে অনেক আবার দিচ্ছি। এই ডিম দিয়ে দিচ্ছি, ওটা গলেছে। মাংসতে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আদা রসুন বাটা। এবার আমি মাংসটাকে মাখিয়ে তেলে ফেলে ভাজব। ডিমের তরকারি হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে লাগিয়ে নেব। তেল দিচ্ছি, মাংসগুলো ভেজে নেব। এই মাংস কুচিয়ে রাখা আমি ভেজে নিচ্ছি মাংসগুলো। আলু সিদ্ধ করা ছিল, সেইটা আমি এখন ভেজে নিচ্ছি। আলুটা, মাংসটা এই ভেজে নিলাম, মাংস ভেজে লাগিয়ে নিলাম। আলুটা ভেজে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো,
দিচ্ছি নুন, নিচ্ছি আলুটা, ভাজা আলুটা দিলাম, তেল, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রসুন আদা 2 চামচ, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি হালকা করে নুন, অল্প করে, দিয়ে দিচ্ছি হলুদ, ধনের গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঘুগনি মশলা দিচ্ছি, এবারে আলু ভাজা ছিল তুলে দিচ্ছি, মাংস ভাজা দিয়ে দিচ্ছি, এবার এই যে ঘুগনিটা সিদ্ধ করে রেখে দিয়েছিল, এই সেই ঘুগনি সিদ্ধ দিয়ে দিচ্ছি, লেবু দিয়ে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, এই গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে লাবিয়ে দিচ্ছি,